হ্যালো বন্ধুরা, আরেকবার আপনাদের সুইট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকেও আরেকটা নতুন দুর্দান্ত রেসিপির সাথে। আজকের এই রেসিপিতে আমি খুব সহজে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু, খুব সহজে বানানো যায়। আর আমি তো খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি, একদম ঘরোয়া উপকরণ দিয়েই। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি একবারেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। আমি এখানে 1 কেজি বিরিয়ানির চাল নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিব। কমপক্ষে চালগুলোকে 10-15 মিনিট ভিজে রাখতে হবে। ততক্ষণে আমি এদিকে চিকেনগুলোকে ভালো করে পিস করে কেটে নেই। আমি এখানে দেশি চিকেন দিয়ে বানিয়ে দেখাবো। আপনারা যদি চান পোলট্রি বা ব্রয়লার দিয়েও বানিয়ে নিতে পারেন। চিকেনগুলো কাটিয়ে নেওয়া হয়ে গেছে, সাথে ভালো করে ধুয়ে নিয়ে চিকেনগুলো কুকারে নিয়েছি। এখানে কিছু আলুও কেটে দিয়েছি। উপকরণগুলো নেওয়া হয়ে গেলে এখানে 1 চামচ হলুদ, সাথে 1 চামচ লবণ আর 2টা রসুন নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এদিকে আমি 3টা টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটোগুলো মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিব। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সাথে এখানে 2 লিটার পানি গরম করতে দিয়েছি। এদিকে একটা প্লেটে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা কুচি কুচি করে কেটে রেখেছি। টমেটোগুলো পেস্ট হয়ে গেলে এগুলোও ভালো করে পেস্ট করে নিব। সাথে একটা বাটিতে আরো কিছু পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি বেরেস্তা বানানোর জন্য। এদিকে হাঁড়ির পানিগুলো গরম হয়ে গেছে। এখানে 1 চামচ সাই জিরা, তেজপাতা, ছোট এলাচ, ডালচিনি আর কিছু লং দিয়েছি। সাথে বড় চামচ দিয়ে 1 চামচ ভিনিগারও দিয়েছি। ভিনিগারগুলো দিলে ভাতগুলো ঝরঝরা হবে। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে আপনারা লেবুর রসও দিতে পারেন। তারপর এখানে বড় চামচ দিয়ে 1 চামচ সয়াবিন তেলও দিয়েছি। সাথে 1 চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে 50% মতো কুক করে নিব। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ভাতগুলো আমার 50% হয়ে গেছে। একটা ঝাঁঝরি গামলায় নামিয়ে নিয়েছি। নামানো হয়ে গেলে ভাতগুলো চারদিকে ছড়িয়ে দিব, যাতে ভাতগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ভেপে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব একটা প্লেটে। এখন ওই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে নেড়ে থাকতে হবে। আর হ্যাঁ, আপনারা যদি তাড়াতাড়ি বেরেস্তা বানিয়ে নিতে চান তাহলে এখানে 1 চামচ লবণ দিয়ে হালকা হাতে নেড়ে থাকবেন, তাহলে তাড়াতাড়ি বেরেস্তাগুলো রেডি হয়ে যাবে। বেরেস্তাগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তেজপাতা, ছোট এলাচ, লং আর 2টো ডালচিনি দিয়েছি। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালো করে ভেজে নিব। একটু ভাজানো হয়ে গেলে পেঁয়াজ লঙ্কার পেস্টগুলো দিয়ে দিব। পেঁয়াজ লঙ্কার পেস্টগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে ভেজে নিব। আর একটু ভাজানো হয়ে গেলে টমেটোর পেস্টগুলো দিয়ে দিব। টমেটোর পেস্টগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে ভেজে নিব। এদিকে একটা প্লেটে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা, লাল মরিচের গুঁড়ো, সাথে কিছু বিরিয়ানি মশলা নিয়েছি আর 1 চামচ লবণও নিয়েছি। উপকরণগুলো একটু ভাজানো হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে 10 মিনিটের মতো কুক করে নিব। এদিকে একটা হাঁড়ি নিয়েছি। আমি এই হাঁড়িতে বিরিয়ানিগুলো দম করে নিব। এখানে 2 চামচ ঘি দিয়েছি। ঘিগুলো হাঁড়ির চারপাশে ভালো করে লাগিয়ে নিব। ঘিগুলো ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। সাথে চিকেনগুলো রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চিকেনের গ্রেভিগুলো এখানে নিয়ে নিব। গ্রেভিগুলো দেওয়া হয়ে গেলে এখানে একটা ভাতের লেয়ার করে নিব। ভাতের লেয়ার হয়ে গেলে চিকেনগুলো এখানে দিয়ে দিব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আর একটা ভাতের লেয়ার করে নিব। ভাতের লেয়ার হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি তাড়াতাড়ি করে আলুগুলো দিয়ে দেই। আলুগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজের বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিব। বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিব। তারপর কিছু চিকেনের গ্রেভিগুলো দিয়ে দিব। গ্রেভিগুলো দেওয়া হয়ে গেলে আর একটা ভাতের লেয়ার করে নিব। বন্ধুরা, আপনারা যদি বিরিয়ানি মশলা বানাতে চান খুব সহজে বানানো যায় মশলাগুলো। আমি ভিডিও শেষে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখতে পারেন। ভাতের লেয়ার হয়ে গেলে উপর থেকে আরেকটু বেরেস্তা দিয়ে দিব। তারপর কিছু কাজু, কিশমিশ, বাদাম উপর থেকে দিয়ে দিব। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আরেকটু বিরিয়ানি মশলা দিয়ে দিব। তারপর 2
চামচ গোলাপ জল, সাথে 2 চামচ কেওড়া জলও দিয়ে দিব। আপনারা যদি চান এখানে আরো অন্য কিছু দিতে পারেন। তারপর 2 চামচ ঘি দিয়ে দিব। এদিকে একটা বাটিতে কিছু ময়দার আটা গুলিয়ে নিয়েছি। আটাগুলো গুলানো হয়ে গেলে হাঁড়ির চারপাশে লাগিয়ে নিব। আটাগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেলে হাঁড়ির ঢাকাটা ঢেকে দিব। তারপর আরো 15-20 মিনিট হালকা আঁচে রেখে দিব। আপনারা যদি গ্যাসে করে থাকেন তাহলে একদম লো ফ্লেমে দিয়ে ভালো করে কুক করে নেবেন। আর যদি আপনারা উনুনে করে থাকেন তাহলে উনুনের আঁচটা কমিয়ে দিয়ে কিছু কয়লা হাঁড়ির উপরে দিতে পারেন। এইভাবে 15 থেকে 20 মিনিট কুক করে নেবেন। বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। বন্ধুরা, দেখতে পারলেন কত সহজে বানানো যায় এই বিরিয়ানিগুলো। তাই আশা করি একবার হলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।